একজন মৃত্যুদণ্ড সাহাবীর যিনি জিম্মাদারি নিতে চায়, আমিরুল মুমিনিন নজর করে দেখে সে সাহাবী আর কেউ না, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এমন একজন নরম মনের সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমু খৈরুল বশর, খিদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। এমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারি, যিনি আল্লাহর রাসূলের খেদমত করতে গিয়া এই দুনিয়ার জমিনে যে তার বসবাসের জন্য একটা বাড়ি করতে হবে, এই বাড়ি করার মতো সময় পাই নাই। আল্লাহর রাসূল একদিন এরকম ভাবে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে চাদর ঢেকে আল্লাহর রাসূলের সামনে দিয়া যখন যাইতেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার এই সাহাবীটা এত নরম, এই সাহাবীকে তো মদিনার অনেক মানুষই চেনে না, আপনি জিবরাইল কিভাবে সাহাবীকে চেনেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যতগুলি ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেকটা ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চেনে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, জিবরাইল ভাই আমার এই সাহাবীর কি গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতা তাকে চেনে? জিবরাইল আজকে গোপন রাজ এরকম ভাবে বলে দিচ্ছে, আপনার এই সাহাবীর ভিতরে দুইটা গুণ রয়েছে, অন্যান্য সাহাবীর ভিতরেও আছে, কিন্তু আপনার এই সাহাবীর ভিতরে বিশেষ করে দুইটা গুণ রয়েছে। এক নাম্বার গুণ হইল, সে নিজেকে সব চাইতে ছোট মনে করে। সে নিজেকে মনে করে আল্লাহ তাআলা বুঝি জাহান্নামে দেওয়ার জন্য আমাকেই বানাইছেন, এই জন্য এই সাহাবী নিজেকে ছোট মনে করে কখনো গুনার কাজ করে না। উনি নিজেকে মনে করে জাহান্নামে দেওয়ার জন্য যদি আল্লাহ কোনো মানুষ বানাইয়া রাখে, তাইলে বুঝি আবু যর গিফারিকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। এটা হলো আপনার সাহাবীর এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ হইল, আপনার সাহাবী আবু যর গিফারি কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা, ছোট্ট একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটা এখানে আমরা যারা আছি সবাই কিন্তু জানি, যে সূরাটা যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে একবার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। আর কোনো ব্যক্তি যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা একটা খতম কোরআনের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আপনার এই সাহাবী যেই পরিমাণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আপনার অন্য কোনো সাহাবী এত বেশি এই সূরা তেলাওয়াত করে না, যার কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতা এই সাহাবী আবু যর গিফারিকে চেনে।